করছেন? ঘুমাচ্ছেন নাকি? নাইট ডিউটি ছিল, ওই নাইট ডিউটিতে গেছিলাম। টাইট করে দেবো। এই থানার ডিউটি হচ্ছে ঘুম। আসলে এদের খবর শুনে আমার ঘুম উড়ে যাচ্ছে। আর তুমি কি না? কি হয়েছে স্যার? আরে মাত্র মিস্টার সেবাব্রত গুপ্ত জানালেন ওই অর্জুন নামে সেই ছোকরাটা নাকি তার মিস্টার গুপ্তের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বলেন কি স্যার, একেবারে সাংঘাতিক কাণ্ড। আর মিস্টার গুপ্ত সাহেব এখনই আসছেন থানায় ডায়েরি করতে। আর যেমন করে হোক, যেখান থেকে হোক, ওই স্বর্গ মর্ত পাতাল থেকে সেই কালপ্রিট অর্জুন ভট্টাচার্যকে আমাকে ধরতেই হবে। দেখি আমরা নিজেরাই এখানে ধরা দিতে এসেছি। তোমরা নয়, বলুন আপনারা। তাহলে আপনি সাধনা দেবীকে নিয়ে পালিয়ে এসছেন? না, অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেননি। আমি ওর হাত ধরে আমার বাবার কুসংস্কারে কারাগার ছেড়ে স্বেচ্ছায় ওর সঙ্গে চলে এসেছি। ইন্সপেক্টর বাবু, আপনি এই কথাগুলো আপনি আপনার ডায়েরিতে লিখে রাখুন। সঞ্জয় এই কথাগুলো দেখে রাখো। আর আমাদের খোঁজবারও চেষ্টা করবেন না, কারণ আমরা দুজনে সাবালক আর সাবালিকা। ভারতীয় দণ্ডবিধির কোন আইনেই আমাদের ধরে রাখতে পারবে না। নমস্কার। ছেড়ে দিলেন স্যার। আরে কি করবো বলো সঞ্জয়, এই সাধনা দেবী স্বেচ্ছায় ওই অর্জুনের সঙ্গে পালিয়ে এসছে, তাই কাজে কোনো সাবালিকা মেয়ে যদি বাড়ি থেকে চলে আসে তাহলে তাকে অ্যারেস্ট করা তো দূরের কথা, তাকে বাধা দেওয়া আমাদের পক্ষে বেআইনি। আর তাছাড়া শুধু শুধু নিজের হাতে আইনটা নিতে যাব কেন? শুধু কেন মিস্টার অনিরুদ্ধ বাবু? স্যার আপনি আমি আপনাকে 10,000 টাকা দেব। যেমন করে হোক ওই অর্জুন ভট্টাচার্যের লাশটা ফেলে দিতে হবে। কিন্তু নয় মিস্টার অনিরুদ্ধ বাবু। সাধনা আমার এক বাক্যে, আর সাধনাকে সে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে। কিন্তু এইমাত্র যে আপনার মেয়ে এখনই থানা এসে বলে গেলেন, সে স্বেচ্ছায় এখানে এসে বলে গেলেন, সে স্বেচ্ছায় বাড়িতে চলে এসেছে। আরে অনিরুদ্ধ বাবু, আমি আপনাকে আরো 10,000 টাকা দেব। ওই স্বেচ্ছায় শব্দটা কেটে ছিনতাই বা জোর করে ছিনিয়ে নিয়ে গেছে এই শব্দটা বসিয়ে দিতে হবে। কি বলছেন স্যার? আপনি কি বলছেন? আর সেই সঙ্গে লিখে দেবেন ওই সাধনাকে অর্জুন একা ছিনতাই করেনি, তার সঙ্গে ছিল ওই গুন্ডা পবিত্র রায়ও। পুলিশের চাকরি করতো, আরে লাভ লোকসান বোঝো না। অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে ওই দোষটা বা ওটা পবিত্রর গায়ে দিয়ে দেব। আর আমি প্রচার করে দেব সাধনার যৌবন কে ভোগ করবে এই নিয়ে ওদের মারামারি হতে হতে ওই পবিত্র অর্জুনকে কি বলছেন সাপ বলল আর লাঠিও ভাঙল না। বুঝলাম, কিন্তু কেসটা, আরে এই কেসটার জন্য তো আমি আপনাকে 50,000 টাকা দেব। এই কেসটার জন্য তো স্যার 50,000 টাকায় হবে না। কেন? আরে
তার জন্য যদি টাকা হয় আমি আরো 10 করে ওটা 60 করে দেব। কিন্তু কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। আর কায়দা করে ওই ভুবন ব্যানার্জিকে দিয়ে আমাকে একটু প্রোটেকশন তো দিয়ে দিতে হবে। শুনুন, হ্যাঁ বলুন। স্যার ভাবছি আপনার মেয়েকে কে ভোগ করবে, লিখবো কথাটা লিখবো কিনা। আর তার সঙ্গে ধর্ষণ শব্দটাও জুড়ে দিবেন, তাহলে কেসটা আরো ছড়ালো। আরে বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জত সম্পর্কে আরে অনিরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা আমাদের মতো টাকা করছে না, তাদের কাছে টাকার ইজ্জতটাই সবচেয়ে বড়। মায়ের ইজ্জত, মেয়ের ইজ্জত, এমনকি বইয়ের ইজ্জত সম্পর্ক মাথা ঘামায় না। আমিও মাথা ঘামাই না স্যার, আমি কারো জন্য মাথা ঘামাই না। আমি শুধু মাথা ঘামাই টাকার জন্য। তাই তো টাকার বান্ডিলে সত্যের সুবাসকে মিথ্যার দুর্গন্ধ দিয়ে সুগন্ধ ভরিয়ে দেবো এই সমাজের আকাশে বাতাসে। তাই তো বলি সঞ্জয়, ওই পুরনো গাড়িটা ছেড়ে ফেলে দিয়ে সাজাও, ভালো করে সাজাও, নতুন করে সাজাও। ওই মিস্টার গুপ্ত যেটা বলে গেলেন সেটা ভালো করে লিখে নাও। আর আমি তো ওই চিপটা নিয়ে একবার ডাউন দিয়ে কালেকশনটা